আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জোয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, শুনে যান জেনে যান আল্লাহর কোরআনের কত দাম, আল্লাহর কোরআনের কত সম্মান। ভাইরে ওরা আল্লাহর কোরআন সম্পর্কে ওয়াকিবহাল নেই। ডক্টর গ্যারি মিলার এইবার আজকে কোরআনের ফুল ধরার জন্য উঠে পেরে লেগেছে বাবা, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আপনারা ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন পড়তে পড়তে এইবারে কিছু দূর চলে গেছে, এক পারা দু পারা তিন পারা। বাবারা কয় আপনারা যাওয়ার পরে ডক্টর গ্যারি মিলার নিজে কোরআনের বাংলা পড়ে নিলেন, বলে দিলেন, আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষকে মনে রেখে দাও, তোমরা কোরআন একবার দুবার না, যদি বারংবার বারংবার পড়ো তাও গোটা কোরআনের ভিতরে একটা জায়গায় ভুল পাবে না। ডক্টর গ্যারি মিলার এই জায়গাটায় যাই বলেছে, এক কথায় কোরআনকে মেনে মুসলমান হয়ে গেছে। ভালো করে বুঝবেন, একজন হিন্দু লোক কোরআন বুঝে মুসলমান হলো, আর একটা মুসলমান কোরআন পড়তে চায় না। এই মহফিলে আমরা যারা বসে আছি আপনাদের জিজ্ঞাসা করি, বাপ কোরআন পড়লে আল্লাহর রহমত পাওয়া যায় না যায় না? জোরে বলুন ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ বলে দিলেন, ওরে আমার পৃথিবীর ঈমানদারেরা, ও মুমিনেরা, যেখানে কোরআনের কথা বলা হয় ওই জায়গাটায় চুপ করে বসে থাকবে, এদিকে ওদিকে মন দেবে না, এদিকে ওদিকে তাকাবে না। আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, কোরআন যদি তোমরা চুপ করে বসে শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। আচ্ছা, আমরা রহমত চাই না চাই না? কে কে চান হাত তুলে দিন দেখি। বাহ, হাত নামান, আল্লাহু আকবার। চাচা আপনার হাতে কি ওটা? আমি তুলতে বলতেছি হাত, আর আপনি তুলতেছেন ওইটা, কি হবে বাপ? কি হবে বাপ? আল্লাহ না করেন এই হাত যদি আল্লাহ প্যারালাইসিস করে দেয়, উঠবে? আর উঠবে? আমি বল হাসির কথা বলছি না, বাস্তবিক বলছি। হাজার হাজার মানুষ হসপিটালের দিকে দেখুন, হাত আর তুলতে পারে না, পারে? এই হাত আর উঠিনি, এইভাবেই রয়েছে। বাড়িতে ছেলে বউ বিবি বাল বাচ্চা সবাই লাঠি ঝাঁটা খাচ্ছে, সবাই বলতে মরে, মরে না কেন? মরে না কেন? কখন মরবে? সেই হাতটা আল্লাহ আমাদের হাত পা অল বডি ভালো রেখেছে। আর আল্লাহর পক্ষে হাত তুলতে যদি কারোর কষ্ট হয়, আমি বলে দিচ্ছি তার ইমানের খাতার আছে। কেন? আল্লাহর পক্ষে যদি কেউ গুণগান গাইতে কষ্ট হয়, ওর ইমান দুর্বল। বাবা, এই মাহফিলে আমরা যারা বসে আছি, আল্লাহর পক্ষে হয়ে নবীর পক্ষে হয়ে যদি মরি, নসিব ভালো না খারাপ? জোরে বলো, ভালো। আর আল্লাহ নবীর বিপক্ষে হয়ে মরি, কেন? খাটের ওপর শোভাবে না? যে তুই আমার জামাই আছিস, খাটে শো, আমি তোর ভালো ভালো আমের জুস এনে খাওয়াই। ফেরেশতারা এমন মার দেবে, 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। বাবা ভালো করে বুঝবেন। আচ্ছা, যে কোরআন শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়, আপনারা বলুন এই কোরআনের অক্ষর শুনলে নেকি হয় না হয় না? জোরে বলুন। আব্বাজান খাইজানেরা, আমার বিশ্বজানের নবী বলেছেন, আল্লাহ নবীর পাক জবানের কথা আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, যদি কেউ কোরআনের একটি অক্ষর বলে আলিফ, কি বলে?
আলিফ এই কথাটা কেউ যদি বলে আর আলিফ কথাটা বসে বসে কেউ শোনে, আল্লাহ নবী বলেছেন যে লোকটা আলিফ বলল আর আলিফ কথাটা বসে বসে শুনলো, উভয় দুজনের আমলনামায় আল্লাহ 10 করে নেকি দিল। যাদের নেকির বস্তা বাড়ি রয়েছে সাজানো, ওরগার কোরআন শুনতে হবে না, বাড়ি যান। আর যাদের নেকির বস্তা সাজানো নেই তারা বসে শোনেন, নেকি হবে। ভাইরে কোরআন শুনলে খালি নেকি হয় না, আবার বিশ্বজানের রাসূল বলেছেন কোরআন শুনলে খালি নেকি হয় না। আল্লাহ নবী বলেছেন যে লোকটা আলিফ কথাটা বললো আর আলিফ কথাটা বসে বসে শুনলো, উভয় দুজনের আমলনামা থেকে আল্লাহ 10 করে গুনাহ মাফ করে দিল। শোনার দরকার আছে তো, জোরে বলেন আছে তো। এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, বয়স হয়নি আমার, রানিং বয়স 33-34। আমি এখনো পড়াশোনা করছি, স্টাডি করছি কারি কোর্স নিয়ে। ভালো করে বুঝবেন, এই মাহফিলে আমরা যারা বসে আছি বাপ, বিগত দিকটা দেখুন, বিগত দিক। এখান থেকে 50-60 বছর আগের দিকে তাকান আপনার ব্যাগে। আমার বয়স হয়নি তবে শুনেছি, 50-60 বাদ দেন, 20 বছরের দিকে তাকান। অনেক সময় আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাবেন, হঠাৎ ফজরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, ঘরের ভিতর থেকে মেয়েদের কণ্ঠের গুনগুন গুনগুন আওয়াজ আসছে কোরআন পড়ার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আওয়াজ এখন আর আসে? আসে ভাই? আগে আসতো, আগে আসতো। মেয়েরা কোরআন পড়তো ফজরের নামাজের বাদে, এই জন্য আল্লাহ বরকত দিত বাড়ি। আল্লাহু আকবার। আর এখন রোগে সোগে ছাগা বাগা করিস, যেদিক ফিরতে সেই দিক রোগ। কেন বাপের কারণ কি? আর দেখবে আমাদের যদি একটু রোগ শোক বেদি বাইরাও হয়, আমরা কি সুন্দর তাবিজ আনতে যাই, হুজুর একটা তাবিজ দেন দিন। গ্রামের আশপাশে যদি কেউ তাবিজ তুবিজ করে, ওরে বাবা রে, দুটা ভণ্ড রয়েছে এত বড়, যাওয়ার সাথে সাথে যদি বলেন ভাই আমার বাড়ি বালা মুসিবত খুব হচ্ছে, একটা তাবিজ দেন দিন, বলতে তোরগা বাড়ি হাফসি জেন ঘুরতেছে। হাফসি জেন কি জেন? হাফসি জেন। তার মানে এমন হাফসি জেন, সে জেনের এত জোর কিছুদিন পরে সব তোরগা পঙ্গু করে দেবে। যেই বলেছে পঙ্গু করবে, তখন পায়ে জড়িদের বলতে হুজুর তাহলে কি করবো? বলতে পায়ে জড়ালি হবে না, 2001 টাকা খরচ। বলতে হুজুর 2001 টাকা যায় যাক, ও হাফসি পার করেন। তাবিজকারকরা সব থেকে বেশি পটাতে পারে মেয়েদের, বিশ্বাস হয়? আপনি আমার কাছে আনবেন, একটা একটা করে রুগী আনেন, মেয়ে কি পুরুষ আসেন, ইয়াং ছেলে আর মেয়ে আসেন, আমি এক একজনের কম বেশি 10টা রোগ থাকলে 8টা রোগ বলে দেবো। তা আমি কি বিশ্বাস নাকি? নিয়ে আসবেন। আপনি বিশ্বাস না করেন, আমি তো কমন সব জানি। আমি যদি এখন একটা মেয়েকে বলি যে ভাবি আপনি সারা রাত ঘুমালে সকালবেলা উঠলে আপনার গায়ে ব্যথা হয়, ঠিক না ভুল? এখানে যতটা মেয়ের সব জিজ্ঞেস করে দেখেন কেন গায়ে ব্যথা হয় বলেন দিন, ওটা তো আমার কমন, আমার জানা তো ওটা। সারাটা দিন মুরগির পা জিরে নাস্তা, ওদের পা জিরেননি। ওরা যা হাঁটে, রাতের বেলা শোয়, সারাদিন যা কষ্ট করে, এমনি গায়ে জ্বর বয়স 38 শুলি, আর সকালে উঠলে এমনি গায়ে ব্যথা হয়। এটা তো কমন জিনিস। ও বললি পারো লাভ মেরে ওঠে, বলতে হুজুর উফ একদম ঠিক ধরেছেন, এ সত্যিকারের হুজুরে, এ পীর সাহেব। আমি যদি মেয়েটার বলি ভাবি আপনি অনেকক্ষণ বসে থাকলি, হুপ করে উঠে দাঁড়ালি মাথা করে, বলতো ও হুজুর আল্লাহ কি তাই হয়? খবরলে দেখবেন আমি ভুল বলছি কি? সমাজ নষ্ট হয়ে গেল এই ভণ্ডদের জন্য। ছেড়ে দেন, সরে যান। বাবা যেসব তাবিজ কারক ছিল আল্লাহওয়ালা, ফুরফুরায় ছিল, বসিরহাটের আল্লামা ছিল, এখনো আছে, তবে এইরকম না।
একটুক্ষণ বলি দেই দেখেন আমার মেজে হুজুর পীর কেবলার কাছে স্বামী স্ত্রী দুজনে গেছে একটা ছোট্ট বাচ্চা ছেলে ডাক্তার কবিরা সব ফেল যেয়ে হুজুর পায় জড়িয়ে ফেলেছে হুজুর আমার বাচ্চাটা হার্ট কিডনি সব ফেল সব ড্যামেজ হয়ে গেছে হুজুর ডাক্তার বলেছে আমার বাচ্চার বেশি দিন বাঁচবে না আপনি একটু দোয়া করে দেন আপনার কাছে দাবি আপনি একটা তাবিজ দেন আমার ছেলের গলায় ঝোলাই আমার মেজে হুজুর পীর কেবলা ডেকে বলতে বাপ তাবিজ লাগবে না আল্লাহু আকবার বলেন কি মানুষ দেখেন দিন আব্বাজান আব্বাজান ও যুবকেরা জওয়াল খাইরা ছেলের বাপ ডেকে বলেছিলেন ও আজকে পীর গো ও মেজলা হুজুর আপনার কাছে দাবি ও আল্লাহর ওলি আমার বিবির আর বাচ্চা হবে না এটাই আজকে শেষ বাচ্চা তার কারণ হলো আমার বিবির অন্য রোগ ছিল আমার বিবির নাড়িটা কাটা হয়ে গেছে সন্তানের নাড়ি হুজুর আমার একটাই মাত্র চাপ এই বাচ্চা যদি মারা যায় ও আল্লাহর ওলি গো আমার আজকের কাব্বা বলে কে ডাকবে আমার বিবির মা বলে কে ডাকবে আমার আজকে অর্থ সম্পদ কার কাছে রাখবো আমার সংসারে বাতি ডোবার মতো কেউ থাকবে না ও আল্লাহর ওলি গো আপনি একটুখানি আমার বাচ্চার একটা তাবিজ দিন আল্লাহর ওলি কি বলে বাবা তাবিজের দরকার নেই বাচ্চাটা আমার কাছে আনো আপনারে মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার বুকে কাট দিয়ে বলে আল্লাহ আপনি ভালো করে দিন ওয়াজ ভালো করে বুঝে বাড়ি যাবেন বুকে একটু হাত দিয়ে বলে আল্লাহ আপনি একটু ভালো করে দেন আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে না হাত দিয়ে বলেছে বাড়িওয়ালা বলতে হুজুর হতে হবে এটা তাবিজ দিলি হতো না কেন তাবিজ লে অভ্যেস তাবিজ তাবিজ দিলি হতো না মেজে হুজুর বলছে বাপ আমি হাত দিয়ে দিছি আল্লাহ তো ছেলে হয় ফেরত দেবে যা আল্লাহু আকবার ছেলের বাপ বাড়ি গিয়ে ডাক্তার একটা ডেট দিয়েছিল 1.5 মাস কি 1 মাস কি 2 মাস 2 মাসের ভিতরে ছেলে মারা যাবে 2 মাস পার যত দিন যাচ্ছে ছেলে তত আপেলের মতন হচ্ছে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চেহারা ফিরে যাচ্ছে চেহারা ফিরে যাচ্ছে গ্রামের আশপাশের লোকেরা বাড়ির আশপাশের প্রতিবেশীরা ডেকে বলতে এই তো ছেলে বলে এবার মরবে ছেলের চেহারা ভালো আছে না ফুলতেস ছেলের বাপ আর মা ডেকে চেহারা করছি তোর কি গায়ে বল আছে বলতে আগের থেকে আরো গায়ে বল বাড়তেস আমি ফুলিনি আমার ছেলে খাচ্ছে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছে ভাইরা ডাক্তারের কাছে নিয়ে গেছে ও ডাক্তার বাবু আমার ছেলের মৃত্যুর ডেট তো পার আপনি বলেছিলেন যা খেতে চাই তাই খেতে দাও আমি তো ডেট পার হয়ে গেছে একবার আপনি দেখুন দেখুন ওরে ভাইরা ও ডাক্তার বাবু আমার ছেলে দেখে তোর এখন আমার ছেলে খায় আমার ছেলে সুন্দর খেলাধুলা করে ও ডাক্তার বাবু একটুখানি দেখুন আমার ছেলের অবস্থাটা কি সবাই বলে আমার ছেলে ফুলে গেছে মারা যাবে ওরে ভাইরা এই ডাক্তারে ডেকে বলেছিলেন ছেলের বাপ ও ছেলের মারে যাও যাও ছেলের আরেকবার পরীক্ষা নিরীক্ষা করো এইবার পরীক্ষা নিরীক্ষা করার পরে বাপ ডাক্তার রিপোর্ট দেখে বলল ও ছেলের বাপ আর মা আগের থেকে আপনার ছেলের হার্ট বডি সব কিছু সুন্দর হয়ে গেছে খালি একটু বুকে হাত দেস আর আমরা যা মুসলমান হয়েছি ভালো বুকে হাত দিলি কার ভুল বলছি ভালো বুকে হাত দিছি ওর আগে হার্ট কিডনি সব ঠিক ছিল যেই হুজুর হাত দিস কাজ হয়ে গিয়ে কি হবে বাপ অবাক হয়ে যাবে জীবন তৈরি করতে হবে কি দিয়ে রাসূলের সুন্নাত দিয়ে আল্লাহর কোরআন দিয়ে জেনে বলা যাবে না সুবহানাল্লাহ বাবা ভালো করে বুঝবেন মেজে হুজুর পীর করে একটু হাত দেস তাতি
আব্বা যান, ওরে আমার আব্বা রে, ও যুবকেরা জোয়াল খাইরা, বাড়ি আমাদের বালা মুসিবত বেড়ে গেছে। ওমা জননী, আপনি যদি কোরআন জানেন মা গো, জলদি করে আল্লাহর কোরআন পড়ুন। ও জননী রে, আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি কোনো বাড়ি সকাল আর সন্ধ্যা 2 বেলা কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ নবী বলে দিয়েছেন ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন ওই বাড়িতে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। বালা মুসিবত দূর হয়। এই জন্য বলছি, যারা কোরআন জানেন বাড়ি পড়বেন, রুজি বরকত হবে। কোরআন পড়বে কি বাপ? আগের মেয়েরা ভাসুর শ্বশুর দেখলি মানতো। কোথায় যাচ্ছ ভাই? খবরদার এসো। কেন 2-4টা লোক রয়েছে 80 বলে 82, তার মানে কি বলতেন আর আসে না। তবে এখানকার লোকজন একটু ভালো। 2-1টা জায়গা আছে দেখবেন কি সুন্দর মহাপিল শুনতে শুনতে ওঠে, হুজুর আসতিস। কোথায় যাচ্ছ ভাই? যাই বলবো কি সুন্দর বলো, হুজুর 1 নম্বরে পেশাব ফিরতি বলে গেলে খবর দেখবেন পেশাবও ফেরবে না, টয়লেটেও যাবে না, ফাঁকা জায়গায় হয় বিড়ি খাবে না, মেয়েদের দিক বেড়াবে। আমি অবাক হয়ে যাই, এগা মুসলমান হয়েছি এত মিথ্যে কথা, এ কি মিথ্যেবাদী। আব্বা আজকে অবাক হয়ে যাবে। আর আমি আগে জানতাম বেটা ছেলে বিড়ি খায়, এখন দেখতে মেয়েরাও খাচ্ছে। আপনারা দেখেছেন? হ্যাঁ বাবু দেখেছেন? তাহলে আমি একা দেখি না, আপনারা দেখেছেন? আমি কুলতলির ওই দিকে গত কয়েক বছর আগের কথা বলছি, মিলাদ করছি, ফাঁকা ময়দান, ব্যাপক লোক। পিছনের দিক হঠাৎ, আর একটা কথা মনে রেখে দেবেন, আমার বল সব দিক খেয়াল থাকে, যেন ভাববেন না খোকা ভাই মিলাদ করছে কিছু বুঝতে পারতেন না। এখন আমি পিছনের দিক তাকিয়ে দেখি খালি আগুন ধরা মতন, টাল বিড়ি টালি যেরকম আগুনের ফরা হয় ওইরকম আগুন। আমি খুব নিরীক্ষণ করে দেখতেছি, একবার এ খেয়ে উঠতেছে, ও খেয়ে উঠতেছে। লাস্টে দেখলু একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছিল, ওরা মনে হয় স্বামী স্ত্রী। বউকে স্বামীর দিচ্ছে, স্বামীকে বোধ দিচ্ছে টেনে। কি সর্বনাশ! আমি অবাক হয়ে গেছি, আল্লাহ এ কি জায়গায় এসে বললো। এই আজকে যেখানে ছিলাম আমি বলেছিলাম একটু রাগি, আমার তোলার কটা 9টার তো 11টা তুলিনি, চলে এসেছি। যা তোর মিলাদ তুই করে গেলে। আমার বলতে হুজুর টাকা নেন, আমি অস করিস, টাকা দিবি, তোর টাকা তুই রাখ, আমার টাকার দরকার নেই। কেন? আমার সময়ের মূল্য আছে। আমারে বলতে আশপাশে তো আবার 2-4টা লোক বলে, হুজুর একটু মাল বেশি দেবেন, ওইটি কেটে দেন, ওইটি বাদ দেন, দিন টাকা বেশি দিচ্ছি। আমি সেদিন বলেছি এ শেখো কানা যে মাল বেশি দিলি থেকে যাবে। আমি গাল শোনা লোক না, তোর মিলাদ তোর কাছ থাক, তারা আমার অপেক্ষায় আমি সেখান যাবো। আমারে তুলবে, লোকজনের একটু ভিড় হয়ে গেছে, দেখতেছ খোকাবার এখন যদি তুলি, গতবার আমাকে তুলেছিল 9টা 11টা, আমি নামার পরে লোক সব ফাঁকা। আমি আমার নিজের ভাও বাড়াচ্ছি না, অনেকে লোক বলবো বাবারে আল্লাহ হুমকার মাফ করেন, ওরা সেই ভয়টা তুলবে না। আমার আগে বললে আমি ওখান থেকে করে নাই আসতুম, আর না পারলি তুম না। কিছু কিছু কমিটির লোক আছে, এরা যে এত অসভ্য বলার মতো না, তবে এরা মনে হয় ভালো টালো নাকি? হ্যাঁ, এরাও ভালো। সে নায়েব ভাই বেঁচে রয়েছে, কই সে? ও ওই জন্য ঘুমোচ্ছে। কমিটি না নিলে আর মিলাদ আসবে না। যাক বাবা, শোনো একটা কথা বলে যাই, সব কমিটি পেল্টে যাবে যেদিন আসল ঘরে যাবে। আসল ঘর কোথায়? পাটকেল কোথায় না? কোথায়?
আব্বাজান আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কোরআনের অনেক দাম আছে কোরআন আমরা তো বুঝতে শিখিনি কোরআন আমরা মানতে শিখিনি আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মুমিনেরা আমি মুমিনদের জন্য এই কোরআন দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না তো আল্লাহ বলছে কোরআন ঈমানদারদের জন্য মুমিনদের জন্য রহমত আর ঔষধ আল্লাহু আকবার জোরে বলেন এইবার বলি হোয়াট ইজ দি বিলিফ বিশ্বাসী কারা মুমিন কারা এখানে আমরা যারা বসে রয়েছি আমরা সবাই মুমিন তো খুব ভুল করে আজকে নিয়ে ফেলিস এবছর আমরা কি সবাই মুমিন ও 1 টাকার 10টা বিড়ি দেশে 9টা ধরে বেলি 1 টাকার কটা বিড়ি 10টা দোকানদার দেশে 9টা পকেট চেপে বলতে 9টা হয় না 9টা হয় না দ্বিতীয় দিন আবার বিড়ি আনতে গেছে হয় 9টা দেশে 11টা পকেট চেপে দেখতে মাল যে একটু বেশি মতো ঠেকতে কিচ্ছু না বলে আস্তে আস্তে যাচ্ছে সমাজের বুকে কিছু লোক আছে দেখবেন কম পড়লি বোঝে বেশি হলি বোঝে না আছে না নাই হ্যাঁ আমরা কিছু কিছু লোক আছি যেই না বুঝতে পারি আল্লাহর দোহাই ছেড়ে দেয় কোরআন শরীফে আল্লাহ সব বলে দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কারা মুমিন কারা মুমিন না ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলে যা পূর্ণাঙ্গ মুমিন হবে জান্নাতি হবে জান্নাতের নাজ নিয়ামত পাবে ওই ব্যক্তিদের 5টি গুণ থাকবে একবার চিল্লায়ে জোরে কোন মারহাবা এ দুলা ভাই কটা ঘুমোচ্ছ কটা সবাই বলেন কটা 5টা গুণ আচ্ছা এই মুমিন হতে গেলে 5টা গুণের দরকার যদি এই গুণ 5টা থাকে আমরা জান্নাতি এবং জান্নাতের খানা পাবো এই মাথা গুনি মাল দেবো যাও তবে সত্যি এত রাত পর্যন্ত আপনারা যে বসে আছেন এতগুলো লোক আমি অবাক হয়ে যাচ্ছি আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো বাপ আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন মুমিন কারা হবে মুমিন ব্যক্তির 5টি গুণ হবে জোরে বলেন কটা 5টি ভাইরা যারা পূর্ণাঙ্গ মুমিন হবে আল্লাহওয়ালা হবে তাদের 5টি গুণ হবে ওরে বাবারে এই 5টি গুণ যদি দুনিয়া থেকে সেটিং করতে পারে নিজের জীবনে 5টি গুণ যদি নিজের জীবনে তৈরি করতে পারেন বাসকে জীবনটা গড়তে পারেন ও যুবকেরা যুবকাইরা আবার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় জান্নাতি নাজ নিয়ামত দেবে একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা তো দুনিয়ায় রুজির কষ্ট হবে না তোর কেউ অসম্মান করতে পারবে না মরার পরে তুই জান্নাতে নাজ নিয়ামত পাবি আল্লাহু আকবার আচ্ছা এই 5টা গুণ কি কি শোনার দরকার আছে 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 তাহলে বলি 1 নম্বর গুণ ভাইরা ওরে আমার সোনার চাঁদ খাইরা ও মায়েরা বোনেরা বেটিরা ও আমার আম্মি রে কত রাত টেলিভিশন দেখে দেখে আজকে সিরিয়াল দেখে দেখে কাটিয়েছে ও যুবক খাইরা আজকে কিরণ মারা সিরিয়াল দেখে অনেক সিরিয়াল দেখে দেখে রাত পার করেছে আমি বলতে চাই বাবা একটা রাত আল্লাহর কোরআনের পিছনে দেন আল্লাহ কোরআন
পরিষ্কার করে দিয়েছে। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বললেন, যারা মুমিন হবে, মুমিনের 5টি গুণের প্রথম নম্বর গুণ হলো আমি আল্লাহ আমার কথাগুলো তাদের কাছে বলার সাথে সাথে, আমার আযাব গজবের কথা তাদের কাছে বলার সাথে সাথে আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। আচ্ছা বলুন, আল্লাহর ভয় আমাদের অন্তর কাঁপে? সত্যি কথা বলেন, মিথ্যে কথা বলে পার পাবেন না। আল্লাহর ভয় আমাদের অন্তর কাঁপে? একটু বলেন আব্বা, কাঁপে? বাহ, তাহলে একটু টেস্ট করে দেখি। ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, যারা আল্লাহর ভয়ে অন্তর কাঁপে ওরা জীবনে বলুন দাড়িতে খুদ দিতে পারে? আমি বলেছি আমার আর আনবে না, বলেছি না? কেন বাপ? কিছু কিছু লোক মনে করে আমরা টাকা ডাল লোবার আমার গা বিরুদ্ধে। ও ভাই রে, ও যুবক জোয়াল খাইরা, আমি আপনাদের খোকা ভাই, আমি আপনাদের নিজের ভাই না হতে পারি, আমি আপনার কলেবার কাজ, তাই হাত না ধরে বলি, পায়ে দুটো হাত রেখে বলি, ভাই রে কেন কেন আল্লাহর ভয় করা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারা সূরা আল কিমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ বলে দিলেন, ওই বাংলার মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আমি আল্লাহ তোমরা আমাকে পাবে, যতদূর ভয় করলে তোমরা পরকালে নাজাত পাবে, যতদূর ভয় করলে আমি আল্লাহ আমার সঙ্গে তোমাদের বন্ধু হবে, যতদূর ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাবে। ও ইমানদার মুমিনেরা, তোমরা ততদূর আমি আল্লাহ আমার ভয় করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা পুরোপুরি ইমানদার মুমিন না হবে, খবরদার তোমরা কবরের ঘরে আসবে না। বোঝা যাচ্ছে? এরকম একটা করে কোরআন বলবো, তার বাংলা বলবো। এখন যদি একটা ঘটনা ধরি 2 ঘন্টা পার করে দেবো। আর ওরকম একটা গ্রামের বাচ্চাও যদি মুখস্থ করে সেও পারে। বাবা ভালো করে বুঝবেন, আমি ঘটনা বলতে নিষেধ করিনি, বলতে হবে কোরআন হাদিসের সমন্বয়। ঘটনা শুনলে আপনার আমার জীবন খুলে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কারে বলে দেখুন, এই মাহফিলে আমি বলেছি, যারা বাস্তবিক আল্লাহর ভয় করে ওরা দাড়িতে জীবনে খুদ দিতে পারে না। আচ্ছা, দাড়ি পৃথিবীর জমিনে সব থেকে আমাদের আপন কে বলেন দিন? আল্লাহর পরে আমাদের আপন কে? বউ না? কে ভাই বলতে ধরছি কেন? দুটো একটা লোক আছে দেখবেন, যদি জিজ্ঞাসা করি ভাই তোমার আপন কে, বলতে আমার বউ টুনটুনি। কেন? এক কথাই বলবে দেখবেন, বলতে আমার যদি পেট নামে, আমার যদি কোনো অসুবিধা হয়, আমার টুনটুনি ছাড়া আমার কেটা দেখে? কেউ দেখে? ওইটি আমার আপন। অনেকের জিজ্ঞাসা করে দেখবেন ওর আপন কি, এক কথাই বলবে আমার ছোট শালি টুনি আর ওর স্বামী, ভাইরা ভাই ওরা আমার আপন। কেন? বলতে আমার যদি বিপদ আপদ হয়, টাকা পয়সা আমার বড় ভাইয়ের কাছে চালি দেয় না, ছোট ভাইয়ের কাছে চালি দেয় না, চাচাকার কাছে চালি দেয় না। আর আমার টুনির যদি একবার বলি শালি আমার 5,000 টাকার দরকার, ওই রাত্রি আমার টাকা দিয়ে তাই বাড়ি যায়। তো ও ছাড়া আপন আমার কে? ওরে ভাইরা,
যারা আমার আপন, যারা আপনার আপন আপন বানায়, দেখবে নিজের স্ত্রী নিজেকে বলে স্বামী গো আমি আপনার অনেক আপন, স্বামী স্ত্রীকে বলে স্ত্রী রে ওরে আমার বিবি আমি তোমার অনেক আপন, ছেলে বাপকে বলে আব্বা আমি তোমার আপন, মেয়ে বাপকে বলে আব্বা আমি তোমার আপন, ভাইরা ভাইকে বলে আমি তোমার আপন। কিন্তু দেখা যায় বাবা ওরে ভাইরা ততক্ষণ পর্যন্ত খেটে খেটে তাদের টাকা দিতে পারবেন ততক্ষণ আপন, আর যখন আর কেটে কমে দিতে পারবেন না সবাই আপনার পর। ভুল বলছি কথা? দেখবেন দুটো একটা বউ কি সুন্দর বলে আমার সোনার স্বামী, উফ কি আদর করে বলতেছে, এই দেখ আমার স্বামী না ও যেন সোনা। আর একজন মেয়ে ডেকে বলছে তোর স্বামী না সোনা আর আমারটা আজরাইল। কেন এই তুই আজরাইল বললি কেন? স্বামীর কেউ আজরাইল বলে? তোর তো বলবো না, বলিস কেন জানিস? তুই সোনা বললি কেন? বলতে আমার সোনার এখান থেকে 1 কিলোমিটার দূর যদি ওরে বাবারে যদি ফাংশন হয় রাত 1টার সময় যদি একটু কানে আওয়াজ গেছে আমি আমার সোনা ঘুমোচ্ছে একটু যদি গায়ে হাতে বলি এই দেখো তুমি তো জানো একটু ফাংশন দেখি ওই হচ্ছে শোনা যাচ্ছে আমি থাকতে পারছি একটু লে চলো দিন আমার সোনা ওই রাত্রির উঠে আমার বাইকি করে পাঁজা করে ওকে লে যায়। তো সোনা নাটা কি ও? তুই আজরাইল বললি কেন? তুই বলবো না তোর স্বামী রাতের বেলা তোর পাজা করে ওকে নিয়ে যান, আমি যদি একবার মুখ দিয়ে বলিছি আমি যাব ও চোখ দুটো এমন মোটা মোটা করে দেখবে মনে হয় জানে কোন জাহান কবজা করে নেবে। তো আজরাইল ছাড়া কি হোক? আম্মু একটু জীবন তৈরি করুন, একটু জীবন তৈরি করুন। জীবন তৈরি না করে কবরে গেলি মা অবস্থা খুব ভালো না। কেন? আপনি একটু লক্ষ্য করে দেখুন আম্মু, আপনার মতো অনেক বয়স্ক মহিলারা তারা দুনিয়ায় ছিলেন, আজকে তারাও কবরে, তারাও কবরে। আল্লাহকে একটু ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কেন কেন কেন? আল্লাহর ভয় যারা করেছিলেন তারা আল্লাহর বন্দুক হয়েছিলেন। ওরা ওরা পারে আমি পরিষ্কার একটা ঘটনা আপনাদের কাছে বললে বুঝতে পারবে। বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহ গলা ছেলে ছিল, তার বিবিও ছিল আল্লাহ আলী, কয়েকটা বাচ্চা ছিল বাড়ি। ওই যুবকটা এত ভালো যুবক ছিল আপনার খাজুর পাতার টুকরি তৈরি করে হকারি করে বেড়াতো। হকারি বাবারা হকারি করতো, গ্রামগঞ্জে হকারি করে মাল বিক্রয় করে যে টাকাগুলো কত ওই টাকাগুলো বিবি বাল বাচ্চার গালে দিত। ওই আমার আজ সমাজের বুকে লক্ষ্য করে দেখুন আজকে আপনার কিনা চিটিংবাজি ধড়িবাজি করে বিবি বাল বাচ্চার খেতে দেওয়া লোক আছে না নাই? কথা বলেন আছে? গরুহাট আছে, গরুহাট আছে কোথায়? এই শাকসার সেদিন এসেছিলাম আমি, কি সিটিং বাস, অবাক হয়ে যাবেন। শাকসারে বাপ আর ছেলে দুজন গেছে, গরুর দালাল। এখন গরুর দালাল বাপ আর ছেলে, এখন একটা গরু ধরে রেখেছে, ছেলে খরিদ্দার লেগেছে, ওদিক থেকে বাপ এসে ছেলেরে বলতো ও ভাই গরুর দাম কত? কথা বুঝতে পেরেছেন? কি সিটিং বাজি বলেন দিন। বাপ ছেলেরে ডেকে হচ্ছে ভাই গরুর দাম কত? ছেলে বলতে ভাই এ তুমি পারবা না, তুমি যাও। বাপ ছেলেরে ভাই বলতে, ছেলে ভাইরই বাপ বলতেছে, ভাই বলতেছে। দেখেছেন? এই সিটিং বাজি করে খাওয়াচ্ছি সব। একটা সিটিং বাজি আল্লাহ পছন্দ করে? ভাইরা ওরে আমার যুবক তরুণ বন্ধুরা, চিটিং বাজি করে আপনি বাড়ি গাড়ি করে রেখে দেবেন, মনে রেখে দেবেন, আপনার চোখ দুটো বুঝে যাবে, আপনার বিবি মজা মারবে, আপনার ছেলে মজা নেবে, আপনার মেয়ে মজা নেবে, আপনার ভাইরা মজা নেবে। কিন্তু বাবা ও
ওরা আমার আব্বারে কবরে কাপড়ার কাকা ওই কবরে জবাব দেওয়া লাগবে। সেদিন কি কবে আব্বারে, সেদিন কে বাঁচাবে, সেদিন কি হবে উপায়? ও যুবক দল খাইলে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, তোরা আমার সঙ্গে চিটিংবাজি করবি না, আমার সঙ্গে ধড়িবাজি করবি না, আমার সঙ্গে কুফরি যেন করবি না। কেন আল্লাহ এটা পছন্দ করে না। ভালো করে বুঝবেন, এই বনি ইসরাইল গোত্রের লোকটা আল্লাহর আবেদ। ও চিটিংবাজি না, ধড়িবাজি না, কিছু না করে বিবি বাল বাচ্চাকে খাওয়ায় হকারি করে। হকারি বোঝেন তো? আরে বোঝেন তো? গ্রামে আসে না হরেক মাল 6.5 টাকা, আসে না হরেক মাল 10 টাকা। ওরে বাবা, এই হরেক মাল 6.5 টাকা আসলি মাল কিনতে আসে মেয়েরা না ছেলেরা? হ্যাঁ, ওরে বাবা, এমন খবর আছে হরেক মাল 6.5 টাকা লোক এসে লোকের বউ বার করে চলে গেছে। এরকম খবর আছে বলো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি খবরদার, যা মাল দরকার হয় আপনি কিনে দেবেন। ওই হরেক মাল 6.5 টাকা বেটা ছেলে যেই ঢুকবে এক কথাই বলবি, হয় বেরো না তো মার খাবি। বলো হাট না তো পুরুষ দিয়ে মাল কিনবেন, পুরুষ দিয়ে। কি দিয়ে কিনবেন? এই আমার দিক তাকান, আপনি নিজে কিনে দেবেন। বউকে বলবেন এই ফাতেমা তুই ঘরের ভিতরে দাঁড়া, তোর কি মালের দরকার বল, আমি এনে দিচ্ছি। আরে বাবা, দুটো একটা বউরি, তুমি কানা, তুমি কি বুঝবা, তুমি কি বুঝবা, তুই বোঝো, তোমার সংসার করে আজকে আমার সব গেছে, তুমি কানার বাচ্চা, কানা আমি যাচ্ছি। আরে তো স্বামী নামে ভেড়া, বউ একটুখানি রাস করনেছে, এ তখন আস্তে আস্তে তুই যা তুই যা তুই যা তুই যা। এ স্বামী না ভেড়া। দুটো বন্ধু এক জায়গায় হয়ে একটা বন্ধু আর একটা বন্ধুর বলতেছে শুনতেছি তোর বউ নাকি তোর উপর চোখ রাঙায়। তোতে বন্ধু কি করবো বলতেন দেখি। এ বন্ধু তখন ডেকে তোর বউ তো তোর উপরে চোখ রাঙায়, আর আমি আমার বোধ দেখি যদি একবার দেখি ওর পুরো শেষ। খালি একটু চোখ মোটা করে দেখবো, কিচ্ছু বলবো না, তাতে কেল্লা ফতে, ওর মাথা তুলবে না। তোর তো ভালো রাস আছে, তোর আছে। এখন বাপ এ কোনো মতে একদিন ওই বন্ধুর বাড়ি গেছে, এখন বাড়ি যেয়ে দেখে বউ কান ধরে তুলতেছে আর বসাচ্ছে। ওরে ডেকে বলতে হ্যাঁ কি হচ্ছে, বলতে চুপ করতেন। ওইরকম হয় কত মোস্তান দেখলুম বাপ। তবে একটা কথা বলে দেই, মোস্তানের মতন মোস্তান হয়ে যান, শরিয়াত মাফিক জীবন তৈরি হয়ে যাবে। আপনার স্ত্রীকে আপনি পর্দায় রেখে দেন, আপনি কাজ করুন। ওমা একটু সাবধান হয়ে যান ভাইরা। এই লোকটা কি করেছে, আর দেরি না করে হকারি করতে বার হয়েছে। আব্বারে টুকরি গুলো নিয়ে বার হয়েছে, বার হয়ে আপনার গ্রামগঞ্জে এ বাড়ির সামনে দিয়ে যায়, রাস্তার উপর দিয়ে কে নেবে টুকরি নেবে, কে নেবে টুকরি নেবে, এই বলে বলে চলে যাচ্ছে। হঠাৎ দেখা গেল একটা বড় বাড়ির বউ দেখে বলে ও টুকরিওয়ালা, ও টুকরিওয়ালা একটা বার তুমি দাঁড়াও, আমি তোমার কাছে টুকরি নেব। খুব বড় বাড়ির বউ। টুকরিওয়ালা শুনতে পাইনি, এ তো যুবক। যুবক খালি না, দেখতে সুন্দর যুবক। জোরে বলো সুবহানাল্লাহ। আর বাস্তবিক বলে দিচ্ছি, যদি কোনো ছেলে আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, আল্লাহর কসম করে বলছি তার চেহারাটা আলাদা হয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, তার চেহারাতে নুর চমকায়, নুর চমকায়। হ্যাঁ, ভালো করে বুঝবেন, দেরি না করে ইনি কি করলো, ইনি কি করলো শুনতে পাচ্ছে না বলে চলে যাচ্ছে। এখন বড় বাড়ির বউ দেরি না করে ওর বাদিকে পাঠিয়েছে, ডেকে আনলো, এসো এদিকে এসো, আমাদের রানীমা তোমাকে ডাকছে।
ডাকছে, ও বলছে আমি ঘরের ভিতর যাব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাবা বন্ধু দেখবেন, বন্ধু বন্ধুর বাড়ি আসতে পারে? এই জোরে বলেন পারে? হ্যাঁ, আরে বন্ধু বন্ধুর বাড়ি আসতে পারে না? পারে তো। আচ্ছা বন্ধু বাড়ি নি বন্ধুর বউর সঙ্গে গল্প করতে পারে? বাবা এই বাড়ি বুড়ো আর বুড়িগুলো রয়েছে বলে বেঁচে যাচ্ছেন, অত সহজ না। মা বাপ বেঁচে আছে, কোন বন্ধু আপনার বাড়িতে গেছে, খোকায় কার দেখতেছিস, চাচা আপনার আব্দুল্লাহ কই, ওখানে বস। আল্লাহু আকবার। এই বুড়ো বুড়ির কাজ দেখেছেন কি কাজ? এই বাড়ি বস, আমার আব্দুল্লাহ বাড়ি আসবে তারপর ঘরে যাবি, বস। আর ওই বুড়ো বুড়ি যদি না থাকে, ওরে বাবারে সুযোগ পেয়ে হতো ভাবি ভাই কই, তো বলছে ভাই বাড়ি নেই, তাই সে একটু গল্প করে নেই, ভাই আসুক। তার কি গল্প যে চালাচ্ছে বাপ। আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি একটা অচেনা পুরুষ, একটা অচেনা নারী, একটা অচেনা পুরুষ আর একটা অচেনা নারী দুইজন এক জায়গায় দাঁড়িয়ে গল্প করে, আল্লাহ নবী বলে দিয়েছেন দুইজনের মাঝখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়, সেটা হলো শয়তান। বাইরে শয়তান তখন মেয়েটার রূপটা শ্রীবৃদ্ধি করে দেয়। যুবকটা ডেকে বলে, দেখ তোর বাড়ি যে বউ রয়েছে ওর থেকে টেবো দুটো ভারী। আমি ইয়ার কি করছি না, হাদিস বলছি হাদিস। আল্লাহ নবী বলে দিয়েছেন ওই কাজকে শয়তানটা মেয়েটার চেহারাটা ভারী করে দেয়। আপনার এক কথায় ও চোখটা পুরুষের দেখতে ভালো লাগে, ওর মুখটা টেবোটা চৌবাব দেখতে ভালো লাগে, ওর ঠোঁটটা দেখতে ভালো লাগে, ওর নাকটা বাঁশির মতো দেখায়। ওরে ভাইরা শয়তান বলে দেবে তোর বাড়ির বউ থেকে এই মেয়েটা সুন্দরী, এর সঙ্গে তুই কুকাজে লিপ্ত হ। আল্লাহ নবী বলে দিয়েছে যখন একটা পুরুষ একটা মহিলার মাঝখানে একজন পুরুষ দাঁড়িয়ে যায়, একটা মহিলা একজন পুরুষ দুজনা নির্জনে গল্প করে, তার ভিতরে 3 নম্বর হয়ে যায় শয়তান। শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন ভাইরা। আমার মুখের কথা নেবার দরকার নেই। কোরআন শরীফের আপনার 2য় পারা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ভাইরা আল্লাহ বলে দিলেন কি ইমানদারেরা, ওরে মুমিনেরা তোমরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, আদাদি মুসলমান হয় না। আর আমি আল্লাহ বলে দিলাম শয়তানের কথা মতো যেন চলবে না, শয়তানের অনুগামী যেন হবে না, শয়তানের পদচারী যেন হবে না, শয়তানের কথায় ওঠা বসা যেন করবে না। আর আমি আল্লাহ বললাম ও পৃথিবীর ইমানদারেরা মনে রেখে দিও, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোমাদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। কে বড় শত্রু? এই পিছনের ভাইরা জোরে বলুন, শয়তান। আচ্ছা শয়তানকে এখান থেকে ডেকে বাড়ি নিয়ে যাবে না বাড়িতে ডেকে কে আনবে? এখান থেকে ডেকে আস্তে আস্তে কিন্তু খানে খানে বলতে, বাড়ি যাবি না, বাড়ি যা। খোকা মাওলা নাই সো মিলাদ করার পর এতটা টাকা পাবে, তুই কি পাবি? তুই কিছু পাবি? বাড়ি যা, না ও তোর টাকার ভাগ দেবে? আরে এক কথায় আবার 2-1টা লোকের বলবে তোর ফজরের নামাজ পড়তে হয়, বাড়ি যা।
যে শয়তান যে ফজরের নামাজের কথা বলছে, ভালো না খারাপ? আল্লাহর কোরআন কি বলছে দেখুন। কোরআনে বলা আছে শয়তান মানুষের ভালো কাজের দিক দেখিয়ে খারাপ কাজে ঠেলে দেয়। কি করে দিচ্ছে দেখেন। শয়তান এখান থেকে আস্তে আস্তে কানে কানে বলবে, তুই গরিব মানুষ, তোর নামাজ কালাম পড়বি না, তোর এত খাটার কি দরকার, এত মিলার শোনার কি দরকার, বুঝিস না, বাড়ি যা। আমার দুই একজনের কানে কি সুন্দর বলবে, তুই পাঁচ ওয়াক্ত নামাজি, ফজরের নামাজ পড়তে হবে, ওদিক রাত হয়ে যাচ্ছে, তুই বল নামাজ পড়তে পারবি না, এখান থেকে ডেকে নে বাড়ি নে ঘুম পাড়াবে, জানে ফজরের নামাজ পড়তে ভালো কাজ। এখন বাপ ঠিক ফজরের যেই আজান দিয়েছে, শয়তান এসে গা পা মাথা টাথা মেসেজ করে দিচ্ছে, এ নড়ি উঠেছে, বলতে আড়াইটা তিনটে চারটে পর্যন্ত জেগেছে, উঠে মরবা, স্ট্রোক হবে, ঘুমো, ঘুম পাড়িয়ে দিচ্ছে। একটা কথা বলে দেই, রাত 4টেই শুয়েছেন, আধ ঘন্টা সময় আছে ফজরের, খালি একটা কথা বলবেন। কি বলবেন? আল্লাহ আমি ফজরের নামাজ পড়তে চাই। কি বলবেন? আল্লাহ আমি ফজরের নামাজ পড়তে চাই। আল্লাহর কসম করে বলছি, যদি অন্তর থেকে বলেন, ফজরের রক্তে আল্লাহর রহমতে আপনি চেতনা হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমরা তো ওসব কিছু না, হেইয়া বলে শুই, যখনই হবে। ভাইরা আমি যে কথা বলছিলাম, এইবার আবার দেখা গেল পুকুরিওয়ালা কি করেছে, ডেকে বলেন, বুবু রে, ও বুবু যা, আমি যাব না, যাব না, আমি বাড়ির ভিতরে যাব না। ডেকে বলেছিলেন, ও আজকে হকারি গায় আমাদের রানীমা আপনার ডেকেছে, না না আমি যাব না, বলে আপনি যদি না আসেন কিন্তু খারাপ হবে। আল্লাহ বলি কি করলো, আল্লাহর কাবিদ কি করেছে বাপ। এইবার দেরি না করে ঘরের আপনার বারান্দায় ঢুকে গেলে, যেই আপনার বারান্দায় গেল, ওই মেয়ে আপনার বাড়িতে, আপনার বাড়িওয়ালার স্ত্রী, কোটিপতি লোকের স্ত্রী, ডেকে বললেন, ও হকারি গায়, আল্লাহ আপনার অনেক সুন্দর চেহারা দিয়েছে, আপনার চেহারার দিকে তাকালে মনটা পাগল হয়ে যায়। ওরে ভাইরা, আমি একটা কথা বলে দিচ্ছি ভাইরে, আপনার হকারি করার দরকার নেই, আপনি আপনার চেহারা দিক আপনি আমার জীবনটা ধন্য করুন, আমার সঙ্গে মেলামেশা করুন, আমার একটু আনন্দ দিন। ওরে ভাইরা, আমার আনন্দ যদি দিতে পারে আমি অনেক টাকা দেবো, আর পুকুরির ব্যবসা করে খেতে হবে না। ভাইরা আল্লাহর ভয় কারে বলে, এই যুবক ডেকে বলেছিলেন, ও বোন রে, এমন কথা বলবেন না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি এমন কাজ করতে পারবো না, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখে আমার আল্লাহ। দেখেছেন কথা, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? বাবা অনেক যুবক আছে রাত 12টা 1টা 2টো পর্যন্ত অন্য অন্য মেয়েদের সঙ্গে 1.5-2 ঘন্টা 4 ঘন্টা ধরে ফিস ফিস করে গল্প করতেছে, আছে না নাই? আছে মানে কি, একে নেই রয়েছে বাবা। আমি হাসির কথা বলছি রে, ঘন্টা ঘন্টায় পার করে দিচ্ছে। দুটো একটা মেয়েও রয়েছে, ওরে বাবা রে, ফোন মোটে ছাড়বে না, সেও ঘন্টা ঘন্টা পার করে দিচ্ছে। পৃথিবীর কেউ জানে না, জানে কে? জোরে বলুন, জোরে বলুন। মনে রেখে দেবেন, একটা পুরুষ আর একটা বেগনা নারীর সঙ্গে কথা বলা হারাম, হারাম। আর বাস্তবিক দেখবেন, এত সিটিং বাস দুনিয়ায় হয়েছে বাপ। একটা ছেলে 3টে-4টে করে সিম কার্ড, একটা মেয়ে ওইরকম শিখে গেছে, ওরাও 3টে-4টে করে সিম কার্ড রেখেছে। একটা সিম কার্ডে একটা ছেলের সঙ্গে কথা টথা বলে টলে নে, দেখতেছে 8 ঘন্টা পুড়ে গেছে, ডেকে বলতেছে, এই দেখ আমার মা এখন আসবে, সুইচ অফ করে দেবো, এই দেখো তুমি বোঝো না আমি তোমার না, তুমি রেখে দাও, রেখে দাও, আমার মা আসছে বলে কেটে দিয়ে সিমটা খুলে আরেকটা লাগিয়েছে, লাগিয়ে আর একজনের সঙ্গে দেশে বলতে, এতক্ষণ সুইচ অফ ছিল কেন? তুই তো বোঝো না মা বাড়ি থাকে,
এদিকে আধ ঘন্টা অন্য জায়গায় চালানি হয়ে গিয়ে অন্য সিম দে, তুই বোঝো না? মা থাকে, ভাই থাকে, আব্বা থাকে, ওদের সামনে হয় এর সঙ্গে কথা টথা বলে বলতে দেখো রাখো আমি তোমার। আধ ঘন্টা হয়ে গিয়ে সিমটা খুলে আরেকটা লাগিয়েছে, আরেকটা বলতে 1 ঘন্টা ওয়েটিং রয়েছে, তোর পালি একদম মেরি শেষ করে দেবো। বলছে তুমি কি পাগল আছো? প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে এরকম বেলাপ দেওয়া শয়তান পৃথিবীতে আসে না নাই? তবে গ্রামে নেটি, এরা সব ভালো। ভাই এই চিটিংবাজি ধড়িবাজি আমার মা বোনেরা ভালো করে শুনবেন, পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? জোরে বলো। ওরে ভাই রে, ও মায়েরা বোনেরা বেটিরা, ওরে আমার সোনার খাই রে, ওরে আমার বোনেরা রে, ভালো করে বুঝে নেন কথাটা। আপনি একটা বেগোনা পুরুষের সঙ্গে, আপনি একটা বেগোনা নারীর সঙ্গে আপনি ঘন্টায় ঘন্টায় কথা বলেন, প্রতিটা কথার বিনিময়ে গোনা হয়, প্রতিটা গোনার বিনিময়ে গোনা হয়। ওরে ভাই রে, আপনার জীবনের ভিতরে আপনি কিনা 25 কি 30 বছর বয়স, আপনি প্রায় 500 ঘন্টা কথা বলেছেন, কি আপনার 1000 ঘন্টা কথা বলেছেন। আব্বারে, ও সোনার চাঁদ ভাই রে, ওরে আমার বোনেরা, একটুখানি বলুন বলুন, এই 1000 ঘন্টা কথা যা বলেছে সবটা আপনার গোনার খাতায়। ওরে ভাই রে, ও মায়েরা বোনেরা বেটিরা, অনেক মেয়ে দেখবেন রাস্তায় যেতে যেতে হঠাৎ হার্ট স্ট্রোক হয় না? অনেক ছেলে আছে বাবা রাস্তায় পার হয়েছে, বাইক নিয়ে পার হয়েছে, ঘটক পুকুরে যাবে। ওরে ভাই রে, যেই ব্যাগটা ঘুরেছে ওদিক থেকে একটা জাপার লরি এসে ওর অ্যাক্সিডেন্ট করে ডেড করে দিয়েছে। এমন ঘটনা কানে আসে না? ও যুবক ভাই রে, ও সোনার যুবক, আমি বলে যাই ভাই, জীবনে অনেক ভুল করেছেন। ওরে বোনেরা, জীবনে অনেক ভুল করেছেন, এমন ভুল করবেন না। কেন? পৃথিবীর মানুষকে জানে আব্দুল্লাহ ভালো ছেলে, পৃথিবীর মানুষকে জানে আব্দুর রহমান ভালো ছেলে, গ্রামে মেয়ের ছেলেরা জানে ফতেমা ভালো মেয়ে, মেধাবী মেয়ে। কিন্তু দেখা গেল ওই মেয়েটা রাতের পর রাত, দিনের পরে দিন ফোন কল করে, ও বলে যাচ্ছি মনে রেখে দেবে, পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষকে মনে রেখে দিও, তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব দেখতে পাই এবং শুনতে পাই। একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে? আপনাদের রাগ হচ্ছে? কিচ্ছু করার নি বাপ, আমি তো আমার উপর রাগ করে কিচ্ছু না, আমি তো সব বলছি কোরআন, তাই না? রাগ করলি কোরআনের উপর করবেন, আমার কি? ওরে ভাই রে, এই যুবকটা কথা এদিকে বলেছিলেন, মা ও বোন রে, ওরে আমার বোন রে, আমি এমন কাজ করতে পারবো না, আমি আল্লাহকে বড় ভয় করি, এই বলে কান্তি লেগেছে। ও যুবক রে, তুমি আমার ফাঁদে ধরা পড়ে গেছো। ওরে যুবক, তোমার চেহারা দিকে আমার লোভ লেগে গেছে, তোমার চেহারা দিকে আমার মনটা পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার শরীর দিয়ে আমার আজকে যৌবনের নিবারণ জ্বালা মেটাও। এই বলার পরে এই মেয়েটা বারবার করে বলতে লেগেছে। যুবকটা না বলে বাবা, যুবকটা আল্লাহকে ভয় করে। ও যুবকেরা জোয়াল খাইরা, যুবকটা চিন্তা করে নিয়েছে এত বছরের ইবাদত আজকে 1 সেকেন্ডের ভিতরে নষ্ট হবে না, আমি পারবো না। ও বোন, আমি আপনার হাত দুটো ধরে বলি, ও বোন আমি পায়ে দুটো ধরে বলি,
আমাকে একবার ছেড়ে দিন, আমার টাকা দরকার নেই, আমার পয়সা দরকার নেই, আমি এমন কাজে লিপ্ত হতে পারবো না। মেয়েটা ডেকে বলেছিল, ওই কোটিপতি লোকের স্ত্রী ডেকে বললেন, ও যুবক রে, তুমি কিনা আমার কাছে যেতে পারবে না, তোমার কোনো ছাড় নেই। যুবকটা চিন্তা করছে, আল্লাহ এখন আমি কি করব, আল্লাহ আমি কি করব। বাবা, যে লোকটা আল্লাহর হয়, আল্লাহ কি তার হয় না? আরে জোরে কথা বলুন ভাই, ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বললেন, ও বান্দারা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব। আর একবার চিল্লায়ে জোরে বলেন মারহাবা। পালাম্বাকর ঘুমাচ্ছেন তাই না? একটু জেগে থাকে, আমার আর কালকে পাবেন না এখানে। সন্ধ্যার থেকে অনেক কষ্ট শুনেছেন, আমি আল্লাহর গোলাম আপনাদের খোকা ভাই কোরআন থেকে বলছে, একটু শুনুন, জীবন খুলে যাবে। আহ, এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ঘুমাননি? আরো জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। और तुम जाबा से निकालो पाक नामी मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। বাবা, আমরা যদি আল্লাহর হই, আল্লাহ কি আমাদের হবে না? যেটা বলেন হবে না? আমরা তো মালিক চিনতে পারিনি, এমনি মার খাচ্ছি, এমনি খাচ্ছি মার। ওরে ভাইরা, ও তরুণেরা, যুবকেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা রে, আমাদের জীবন থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে জানেন? মরণের দিকে এগিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? আমরা কিছু কিছু লোক মনে করছে, আল্লাহ আমার আর 20 দিন পরবে, আল্লাহ 20 দিনটা পার করে দাও দিন। শোনো, এই 20টা দিন হয়তো আপনার কাল আসতে সামনে। একটা মাইক্রো সেকেন্ড আমার আপনার জীবন থেকে যদি পার হয়ে যাচ্ছে, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত একটা মাইক্রো সেকেন্ড আপনি ফিরিয়ে আনতে পারবেন? পারবেন বাবা? হবে না। এই জন্য বলছি, সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন। চোখ দুটো বুঝে যাবে, এখন আপনার নাম আব্দুল্লাহ, চোখ দুটো বুঝে যাবে, নাম কি? কি নাম? লাশ। কি নাম? এখন নাম আব্দুল্লাহ। সবাই বলতে আব্দুল্লাহ পড়ে গেছে, তুলে নাই। যেই চোখ দুটো বুঝে যাবে, সবাই বলবে, ছেলে বলবে লাশটা সরা, বউ বলবে লাশটা সরা, মা বলবে লাশটা সরা, ভাই বলবে লাশটা সরা। কি হবে আপনার আমার উপরে? হ্যাঁ যুবক, আমার তরুণ বন্ধু, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, জীবন অনেক গা ভাসিয়ে চলেছেন, একটু জীবন তৈরি করুন। আমার মা বলেন, আমি হাত ধরে বলে যাচ্ছি, একটু জীবন তৈরি করুন, জীবন তৈরি করুন। বাবারা, বাবারা, ও যুবকেরা, জোয়াল খাইরা, যদি জীবন না তৈরি করে কবরে যদি চলে যান, কবর আপনার জন্য আপন হবে।
হবে ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিল, ও পৃথিবীর ইমানদারেরা, তোমার বিবির মোহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মোহাব্বতে পড়ে, জমি জায়গার মোহাব্বতে পড়ে, ব্যাংক ম্যানেজের মোহাব্বতে পড়ে আমি আল্লাহ আমার নামাজ যেন ভুলে যেও না, আমার রোজা যেন ভুলে যেও না, আমার জিকির যেন ভুলে যেও না। ও ইমানদারেরা, যদি তোমরা এদের মোহাব্বতে পড়ে আমার স্মরণ ভুলে যাও, মনে রেখে দিও তোমার দুনিয়াকে এবং আখিরাত দুটোই তোমার নষ্ট হয়ে যাবে। আমার দিক তাকা, তোর ভাবনা এসে গেছে মনে। প্রতিটা যুবক সত্যি কথা বলো, মনে দোলা লাগছে না? এবার লাগছে ভাই? কষ্ট লাগছে না? ওরে ভাইরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে হাদিসটা বলে গেলে বুঝতে পারবে। আমার বিশ্বজাহানের নবীর ছোট বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাবা বসে আছেন, আল্লাহর নবী চলে এলেন, এসে আমার নবীর বিশ্ব নবী আম্মা জানের কোলের উপরে মাথা দিয়ে শুয়ে গেলেন। আল্লাহর নবীর ছোট বিবি কি করলেন? আমার নবীর মাথাটা আলিয়ে, স্বামীর মাথাটা আলিয়ে সুন্দর করে হাত বুলিয়ে আদর করে। একবার চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন, স্ত্রীর কোলে মাথা দিয়ে শোয়া সুন্নাত, জানেন আপনারা? সুন্নাত। আমার বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একটা আদর করে ডাকতেন একটা নাম বলে, নামটা হলো হুমাইরা। কি নাম বললাম? জোরে বলুন। হুমাইরা। হুমাইরা এর বাংলা অর্থ হচ্ছে লাল টুকটুকে বউ, সুন্দরী বউ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে দিচ্ছি, স্ত্রীকে একটু আদর করে বাড়ি যেয়ে ডাকবেন, এটা নবীর সুন্নাত। আরো মেয়েদের আদর করে ডাকলি দেখবেন বিশাল খুশি। ফুরকা মন অন্তর যে কি হদ্দমান মারবেন। মেডিটেরি খালি একবার বলেন, এ পাগলি এদিকে, এ পাগলি এদিকে। রাগের পরে মেরেছে, মারার পরে খালি আপনি একবার ফিরে ওর দিক ফিরে বলতে, এ পাগলি সোনা দিকা, তুমি শোনা না, ভুলিতে মেরে ফেলিস। এক কথায় বাপ দেখবেন আপনার জড়িয়ে ধরে কাঁদবে, না তো বলবে তুমি আমার মারো কেন, তুমি বোঝো না আমার। আল্লাহু আকবার। এই মেয়েদের মন অন্তর কি নরম জানেন আপনারা? বিশ্বনবী কোনোদিন স্ত্রীদের মারেননি, আরো ভালোবাসা দিয়েছিল। আর আমার কি, ওরে বাবা, আমাদের কি বাপ, বাইরে বাইরে এদিক ওদিক বেরিয়ে এসে ভালো ভালো সব মেয়ে দেখেছে, বাড়ি এসে বউটারে বলতে, তোর ওরাম দেখতে, তোর ওরাম জুত কেন, ওদিক দেখে এসে সে বউ মোটে দেখতে পারতেন না, তোর ওরাম জুত কেন তো। হ্যাঁ, আমি মা বোনদের একটা হাদিস শিখিয়ে দিয়ে যাই, আর এসব হাদিসগুলো শুনলে খোকাবার কাছে শুনতে হবে। স্বামীর কাছে প্রিয় খাবার জন্য একটা হাদিস বলি, রসুল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মেয়েরা তোমার স্বামী যেটা পছন্দ করে তুমি সেইটা করো। আল্লাহু আকবার। তার মানে কি, পুরুষ কিন্তু পছন্দ করে বেশি সাজা গোজা। আম্মা, আপনার স্বামী বাইরে থাকলে আপনি মনে করছেন বাড়ি আসবে 10টার দিকে, আপনি 9টা 9:30 গোসল টোসল করে একটু লিপস্টিক, একটু মুখি টুকি যেসব দেয়, কথা বলেন, দিয়ে টিয়ে একটা সুন্দর একটা শাড়ি পরে, কি একটা সুন্দর না কাপড় পরে আপনি স্বামীর সামনে যাবেন, যে দাঁড়াবেন, ও বাইরে যে সব দেখেইছে
ও সব ভুলে যাবে, ও খালি মনে মনে করবে ওইটা না এইটা, ওইটা না এইটা, ঘুরে খালি এর দিক দেখে বলছে না ঠিক আছে, ও যা দেখেছি এর থেকে ভালো আছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছে তোমার স্বামী তোমার দিকে তাকালে তুমি এমন করে হাসি দেবা, তোমার স্বামী যে হাসিটা দেখলে খুশি হয় সেই হাসি দাও। আল্লাহু আকবার। নবী কি সুন্দর বলে দিস, মেয়েরা বোঝে, এরা বোঝে, এরা বোঝাছিস। নবী বলেছে মেয়েরা তোমার স্বামী যেভাবে হাসলে মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে দাঁত বার করে যেভাবে হাসলে পছন্দ করে ঠিক সেই ভঙ্গিতে হাসো। আল্লাহু আকবার। রাসূল বলেছেন মেয়েরা তোমার স্বামী যেভাবে হাঁটলে কোমর দুলিয়ে হোক হাত দুলিয়ে হোক তোমার স্বামী পছন্দ করে ঠিক সেইভাবে হাঁটো। আল্লাহু আকবার। তাহলে তোমার স্বামীর সঙ্গে মহব্বত বাড়বে। আর আমার গা কি বাস্তবিক বলতেছে এরা মার খাচ্ছে এমনি, এরা এমনি মার খায়। যত আমরা টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছি মাথার ঘাম পায়ে ফেলা শাড়ি, ও শাড়ি স্বামীর সামনে পরবে না, ও পরবে কার সামনে বলেন দিন? রাস্তায় মাতালের সামনে, মদখোরের সামনে, গাঁজাখোরের সামনে, ভ্যানালার সামনে ওকেন পরে যাবে। আর বাড়ি যখন থাকবে তখন দেখবেন ওরে বাবা যান ফকির চিমটি কাটলি শাড়ি দিয়ে ময়লা বেরোচ্ছে, তো এমনি মারতে ওর এমনি মারতে, এরা তো বোঝে না। এই জন্যই বলি ওমা একটু ফাতেমার জীবনী, আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনীগুলো পড়বেন, পড়ে একটু ওই ভঙ্গিতে চলা শেখেন। এখনকার নায়ক নায়িকার মডেলে যত চলবেন তত মারি খাবেন, মাছ ছাড়া কোনো কথা নেই। ভালো করে বুঝবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী কত মিল ছিল জানেন? একটা হাদিস বলছি দেখেন ভাইরা আমার বিশ্বজানের নবী দয়ার নবী মা নবী যখন খেতে বসতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে খেতে বসতেন। ওরে ভাইরা আল্লাহ নবীর দস্তরখানায় গোশতের হাড়টা চুচে আমার নবী দস্তরখানায় রেখে দিতেন। যেই রাখতে যাবেন আল্লাহ নবীর ছোট বিবি বলতেন নবী গো ওই কাঠটা আমার খাতে দিন, আমি একবার চুচি। কি স্বামী স্ত্রী মিল। হাদিস বলছি হাদিস। বাবারা আল্লাহর নবী ছোট বিবি আমার ছোট আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি খেতেন, এই আমাদের টাকা যেখানে ঠোঁট লাগিয়ে পানি খেতেন, ঠোঁট লাগিয়ে আল্লাহর নবী কি করতেন বাপ আম্মা জান আয়েশার কাছ থেকে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছ থেকে গ্লাসটা নিয়ে ঠিক সেই জায়গাটায় ঠোঁট লাগিয়ে নবী পানি খেতেন। আর আমার গায়ে এরকম মিল আছে। হাসি লাগবে হ্যাঁ? হাদিসগুলো বলছি শুনে নেন, শোনেন। আমাদের এখন স্বামী স্ত্রী আদায় কাজ কলা বুঝতে পারেননি? স্বামী আর স্ত্রী যেন সাপ আর বেজির মতো। বউ স্বামী বউরি বলতেছে তুই অত কটকট করে কথা বলিস কেন? আর দুটো একটা মেয়ে রয়েছে দেখবে ঠোঁট পাতলা, ওরে বাবা রে কটকট 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 মুরগের মতন এত কটকট করতে পারে। ও স্বামী ডেকে এত কটকট করিস কেন? যাই বলেছে। বউ বলতে তুমি কি আমার থেকে বেশি বোঝো, বেশি মাতব্বর তুমি চুপ করো। আচ্ছা স্বামী বউর কথা চলবে না বউ স্বামীর কথা চলবে? কে কার কথা চলবে? ও ভাই খোকাবার মুখের কথা নিয়ে কোনো লাভ নেই। আল্লাহর কোরআন খুলে দেখুন কে কার কথায় চলবে। আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে, কোরআন শরীফের 5 পারা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন আরিজালু কওয়ামুনা আলান নিসা। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর নারী জাতিরা তোমরা পুরুষের কথায় উঠবে আর বলবে। আর একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাল লাগেনি কথাটা? ওই জন্য সুবহানাল্লাহ টান বেশি, দেখেছেন? খুব টান দিতে। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। ও মা, এই জন্য ওয়াজটা করে দিচ্ছি, একটু এই রাত্রেই খুব কষ্ট হচ্ছে না তো? মোনাজাত দেয় নাকি? তাহলে তাকবীর দেবো, নারায়ে তাকবীর। হয়ে ভাই বলতো না না হয়নি, নিজেদের নিজে বলতে হয়নি। এই পিছনের ভাইরা একটু একান্তে যদি আমি বাদ দিয়ে যদি মা বোনদের বলতে বলি, খালি শরিয়াতে জায়েজ নি, তাই যদি মা বোনদের বলতে বলতুম তা তোমার আপনাদের এখান কান ফাটিয়ে দিত। একটু জোরে দেন, বেটা ছেলের মতো একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। সামনের গুলো দিচ্ছে, পেছনের দেন আওয়াজ পাচ্ছি না। আচ্ছা একটু জোরে বলেন নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ছেড়ে দেয় ওয়া আলা আলি এতিমে নবী গরিব নবী ধুলার পারে শুয়ে কে খোদাকে না করবি বলে ও জি নবীর পানে তাকাইয়ে, সে যে আমার দয়ার নবী, সে যে আমার মায়ার নবী, মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাইরা ও যুবকেরা জওয়ান খাইরা, আমি চেতনাশীল কথাটা বলে যাই বাবা। আল্লাহ হায়াতার মউত কেন দিয়েছে জানেন? সব নতুন নতুন প্রশ্ন করছি আপনাদের, ওই দিন ঠিক জুতি পাচ্ছেন না। আচ্ছা, আল্লাহ হায়াতার মউত দিলে কেন? বিড়ি খাতি নাকি কি করতি? আবারে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দাও, আমি হায়াতার মউত দিয়েছি একটাই মাত্র কারণ, দুনিয়ার জমিন থেকে কে কতটা নেকি করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারবে এইটা দেখার জন্য। একবার চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আমরা বসে আছি, আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিয়ে দেখেন দিন কোন নেকি আছে কি? একটা মনে পড়ছে? কিচ্ছু মনে নেই। কি হবে বাপ? হে যুবক, আমার তরুণ বন্ধুরা, কি হবে? আল্লাহ না করেন এখান থেকে রাস্তায় যাব, হঠাৎ আজরাইল সামনে, কি করবেন? বলবেন আজরাইলের যে এখন লিস্টে, পরে লিস্ট। ও সোনার খাইরে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এইবারে দেরি না করে আমার বিশ্ব নবীর মাথায় হাত বোলাচ্ছে, দাড়িতে হাত বোলাচ্ছে। আল্লাহর নবীর দাড়িতে হাত বোলাতে আম্মা জান দেখলেন আমার নবীর কয়েকটা দাড়ি পেকে গেছে। খুঁটে খুঁটে দেখতে পেয়েছে এক দুটো না 19টি দাড়ি পেকে গেছে। কটা? 19টা। বাবা, মানুষের মৃত্যু চিঠি দেয় মানুষের, আমরা জানি না। আল্লাহ বল চিঠি দেয় আমাদের। 1 নম্বর চিঠি হলো মাথার চুল পাকা, দাড়ির চুল পাকা। 2 নম্বর চিঠি হলো চোখে কম দেখা। 3য় নম্বর চিঠি হলো দাঁত পড়া। 4র্থ নম্বর চিঠি হলো গায়ের চামড়া গুলো ঢিলা হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া। ওরে আমার আব্বারে, একবার
চিন্তা করে দেখুন আপনার শরীরে চিঠিগুলো এসেছে কিনা। আপনারা আমার শরীরের দিকে তাকাল, ও মা জননী একটা বার তাকিয়ে দেখুন মাগো আপনাদের শরীরে আপনার এই চিঠিগুলো এসেছে কিনা। অনেকে বলে গ্যাসের থেকে মাথার চুল পাকে, বলে না গ্যাসের থেকে পাকতেছে। না না না, গ্যাসের চুল পাকে না, ওটা আপনার নিদর্শন এসে গেছে। ওরে ভাইরা, আল্লাহ নবীর ছোট বিবি ডেকে নবী গো, ও আমার দয়ার নবী, ও মায়ার নবী গো, আমার দয়ার নবী মায়ার নবীর দিকে তাকিয়ে কাঁদতে লেগেছে। আয় আমার আল্লাহ রে, আমার নবীর 19টা দাড়ি পেকে গেছে, আমার নবী তার বেশি দিন বাঁচবেন না, আমার নবী দুনিয়ায় বেশি দিন থাকবেন না, এই বলে কাঁদতে লেগেছে। আল্লাহর নবীর ছোট বিবি আমার জালাকায় সার চোখের এক ফোঁটা পানি আমার নবীর মোবারকে পড়ে গেল। আমার নবী চমকে উঠেছে, আয়েশা রে আমি তোমার কোলে মাথা দিয়েছি বলে, ও বিবি তুমি কি কষ্ট পেয়েছো, তোমার কি কষ্ট হয়েছে বিবি? ও স্বামী গো, আপনি আমার কোলে মাথা দিয়েছেন, আমার কোনো কষ্ট নেই স্বামী, আমার আমি কোনো ব্যথা পাইনি। আল্লাহ নবীর কোলে আয়েশা, তবে কেন কেন তুমি চোখের পানি আমার মোবারকে ফেলে দিলে? আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেন, নবীজি গো, ও বিশ্ব নবী গো, আপনি মনে হয় বেশি দিন থাকবেন না, কারণ আপনার দাড়ি মোবারক পেকে গেছে, আপনি মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন। ওরে নবী রে, আমি আয়েশা নবী বলে কারে ডাকবো? আমি স্বামী বলে কার কাছে বলবো? আমি স্বামী বলে কার আদর করবো? ও বিশ্বদানের নবী গো, আপনি যদি চলে যান আয়েশা আমার উপায় একটা কি নবী? নবী আমার উপায় কি? আয়েশা একটা কথা জিজ্ঞেস করি বলো, এ পাগলি আয়েশা তুমি কি জানো মৃত্যু ব্যক্তির সব থেকে কোথায় বেশি কষ্ট হয়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবার ডেকে বলেছিলেন, ও বিশ্ব নবী গো, এই বিষয়ে আল্লাহ এবং নবী ভালো জানেন। আল্লাহ নবী ডেকে বলেন, আয়েশা মৃত্যু ব্যক্তির সব থেকে ওই জায়গাটায় কষ্ট বেশি হয় যখন সে মারা যায়। গোসল দেওয়ার জন্য আমরা গরম পানি করা হয়, গরম পানি করা হয়, চারিদিকে ঢেকে দিয়ে গোসল দেবার জন্য 3 জন কি 4 জন আসে, গোসল চারিদিকে ঢেকে কাপড় ঢেকে দে গোসল দেওয়ার জন্য। বাবা তার ভিতরে পর্দার ভিতরে পানি নিয়ে যাক। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে আমার আদরের বিবি আয়েশা যখন তার গায়ের দুনিয়ার কাপড়টা খুলে নেয়, ও খালি চিল্লায়, খাই রে ও গোসল দাতারে, আমি আপনার হাত দুটো ধরে বলি আস্তে করে গায়ের জামাজ খুলে নেয়, আস্তে করে গায়ে গাওয়ার কাটনার যখন পানি দেওয়া শুরু হয়, ওই সময় ডেকে বলে, ওরে আমার গোসল দাতা খাইরা, আমার আস্তে করে গায়ে হাত দিল, আমার গায়ে বড় ব্যথা, হাজরাইল আমার বুকে বসেছে, আর বুকে বসে জাহান কব্জ করেছে, আমার সারা গায়ে ব্যথা, আমি সহ্য করতে পারি না। ও গোসল দাতা খাইরা একটু আস্তে করে আমার গায়ে সাবান ডাল, আর বারবার করে আমার গা বেশি জোরে জোরে ডলবেন না, আমার গায়ে প্রচন্ড ব্যথা আছে। আর একটা কথা বলি, ও গোসল দাতারা আমি বারবার করে বলবো, আমার গায়ে বেশি গরম পানি দেবেন না, আমার গায়ে বেশি ঠান্ডা পানিও দেবেন না, অনুসুলভ পানি দিয়ে আবার গোসল করাবেন। ও গোসল দাতারা আমার শরীরটা অনেক অনেক ব্যথা। আয়েশা, আয়েশা তুমি জানো ওরা কতটা ক্রন্দন করে? আয়েশা এত কান্না কাঁদে, পৃথিবীর মানুষ যদি জানতো জীবনে পাপ করতো না। আয়েশা ও বিবি রে, ওর বড় কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবারে ডেকে বলে, নবী গো, এছাড়া আর মৃত্যু ব্যক্তির কোথায় কষ্ট হয়? আল্লাহর নবীর দিকে তাকিয়ে আম্মা জান
আয়েশা যেই বলেছে, ও নবী বলে আয়েশা রে, যখন তার কাফন পরানো হয়, আয়েশা মৃত্যু ব্যক্তি চিল্লে চিল্লে বলে, ও কাফন পরানওয়ালারা একটু আস্তে করে আমার মুখের কাপড়টা তাড়াতাড়ি দেবেন না, আমার মুখের কাফন দেবেন না, আমি আর জীবনে কোনোদিন আর বাড়ি আমি আসবো না, আমি আর অনেকদিন আমি জীবনের মতো চলে যাব, আমি আর বাড়ি আসবো না। ও কাফন দাতারা, আমার ছেলে আছে মেয়ে আছে, আমি জীবনের মতো একবার দেখে নেই, দেখতে পাবো না। এই বলে বলে, ও কাফন দাতারা, আমার মুখটা একটু খালি রেখে দেন, তাড়াতাড়ি করে বেঁধে দেবেন না। ওরে ভাই রে, আল্লাহ রেখে বলে ওই জায়গাটায় মৃত্যু ব্যক্তির আরো অনেক বেশি কষ্ট হয়। নবী, এছাড়া আরো কষ্ট কি মৃত্যু ব্যক্তির কোন জায়গা আছে? আচ্ছা আয়েশা, আয়েশা, আচ্ছা কোথায় নবী বলুন, একটু শুনি, বলুন। আব্বারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবার ডেকে বলেন, নবী কোথায় বলুন। আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা ওই জায়গাটায় আরো বেশি কষ্ট হয় যখন তার বাড়ি থেকে বার করা হয়। ওরে আমার আব্বা, এই চিরবিদায়ের পালকি মসজিদে আছে, তার নামটা কি বলুন? এ দোস্ত, চিরবিদায়ের পালকি কি? হে যুবক, ও যুবক বন্ধুরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, চিরবিদায়ের গাড়ি হলো পালকি। বাবারা, বরযাত্রী বর যখন বিয়ে করতে যায়, তার সঙ্গে হাজার হাজার লোক যায়, শয়ে শয়ে লোক যায়, সে আবার বাড়ি আসে। ওরে ভাইরা, চিরবিদায়ের পালকি খাটিয়ায় যখন তোলা হবে, বাবা খাটিয়ায় যখন তোলা হবে, ওরে আমার আব্বা জানেরা, ওরে যুবক ভাইরা, বাবা হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, হাজার হাজার মানুষ আপনার চেহারা দেখবে, বাবা কেউ আর জীবনে দেখতে পাবেন না। ওরে আমার ভাইরা, ওরে আমার যুবকেরা, তরুণ বন্ধুরা, আল্লাহ নবী ডেকে বলেছেন, বাবা আমার আয়েশাদের, ওরে আমার আদরের বিবি রে, যখন খাটিয়ায় শোবানো হলো, খাটিয়াটা তুলে এইবারে 4 কি 8 জন মিলে বাবা এবার কবরের দিকে নিয়ে যাওয়া হয়। ছোট ছোট বাচ্চারা, বাবা ছোট ছোট বাচ্চাগুলো কাটা কৌতারের মতো মাটিতে খালি আচার খায়। ওরে আমার আব্বা, আপনি কোথায় যাচ্ছেন? আব্বারে, ওরে আমার আব্বু কোথায় যাচ্ছেন? আব্বু, বাবা মায়ের কাছে শোনে, মা রে, আমার আব্বার সাদা কাপড় পরিয়ে খাটিয়া করে কাঁধে করে গেরা কোথায় নিয়ে যাচ্ছে? আম্মারে। ছোট বাচ্চা কিছু বোঝে না, ছোট বাচ্চা কিছু বোঝে না, ও খালি দেখতে আমার আব্বার সাদা কাপড় মুড়ি দিয়ে কোথায় নিয়ে যাক। কাটা কৌতারের মতো ছটফট করে, মাগো আমার আব্বা কেন কথা বলে না? ওরে আমার আব্বা রে, আমার আব্বা কোথায় চলে যাচ্ছে? মা, আমার আব্বা কেন একবার আমাকে মনা বললো না? আমার আব্বা কেন নড়ে না? আমার আব্বা কেন কথা বলে না? ওরে আমার তরুণ বন্ধুরা, ওরে আমার পাটকেল পোতার মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে বাচ্চাগুলো তোলা ছাড় খায়া ডেকে বলে, আব্বা রে, আব্বা আপনি আর কি